ভারতবর্ষে তখন ইসলাম ধর্মের প্রচার হয়নি। রাজা পৃথ্বীরাজ তখন ভারত শাসন করত। রাজা পৃথ্বীরাজ প্রতিনিয়ত তার সিফায়সালা নিয়ে পূজা করার জন্য যাতায়াত করত। ভারতের মানুষ তখন দেব দেবী অগ্নি পূজা করত, অজ্ঞতা এবং কুসংস্কারে ডুবেছিল। একদিন হজরত খাজা মাইনুদ্দিন চিশতি তার নিজ গৃহে শায়িত ছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে খাজা মাইনুদ্দিন চিশতি, তুমি হিন্দুস্তানে যাও এবং হিন্দুস্তানে গিয়ে ইসলামের দাওয়াত দাও, ইসলাম প্রচার করো। হিন্দুস্তানের মানুষ কুসংস্কারের ভিতরে পড়ে আছে, তুমি সেখানে যাও, তাদেরকে আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়ে নিয়ে আসো। এই স্বপ্ন থেকে খাজা মাইনুদ্দিন চিশতি জাগ্রত হলেন। অতঃপর তিনি দেরি না করে পরের দিন বেশ কয়েকজন সঙ্গী সাথে নিয়ে হিন্দুস্তানের পথে রওনা হলেন। বেশ কয়েকদিন অতিক্রম করার পর ভারতের রাজস্থানের আজমিরে পৌঁছালেন। সেখানে তখন রাজা পৃথ্বীরাজ শাসন করত। তার বিরুদ্ধে কথা বলে এমন সাহস কারো ছিল না। এদিকে খাজা মাইনুদ্দিন চিশতি এবং তার সঙ্গী সাথীরা অনেক পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই তারা সঙ্গী সাথীরা আজমিরের তারাগার পাহাড়ের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছিল। সেজন্য খাজা মাইনুদ্দিন চিশতি তার সঙ্গীদের বললেন, তোমরা পানির সন্ধান করো, কেননা অজু করতে হবে, নামাজের সময় হয়ে গিয়েছে। তখন দুজন সঙ্গী একটি লোটা নিয়ে পানির সন্ধানে বাইর হলেন। কিছু দূর যাওয়ার পর তারা দেখল বিশাল একটি সাগর সামনে দেখা যাচ্ছে, যেটা বর্তমানে আনা সাগর হিসাবে পরিচিত। তারা আনা সাগরের সামনে গিয়ে দেখল রাজা পৃথ্বীরাজের সেনাবাহিনী সাগরের চারদিকে ঘিরে রেখেছে। তাদেরকে দেখা মাত্র সেনাবাহিনী বলল, আপনারা কে? আর এর আগে তো আপনাদেরকে এখানে কখনো দেখিনি, এখানে কি চাই? সঙ্গী দুজন বলল, আমরা হলাম খাজা মাইনুদ্দিন চিশতির মুরিদ, আমরা এখানে অজু করার জন্য এক লোটা পানি নিতে এসেছি। এটা শুনে রাজা পৃথ্বীরাজ সেনাবাহিনীর হাসতে লাগলো আর বলল, আপনারা কি রাজা পৃথ্বীরাজের নাম শুনেননি? তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। এই সাগরের অন্য কেউ পানি নেওয়ার তো দূরের কথা, পানিতে হাত দেওয়া নিষেধ, কারণ তাহলে এই পানি অপবিত্র হয়ে যাবে। এ কথা বলে তাদেরকে তাড়িয়ে দিলেন। দুজন সঙ্গী ব্যথা ভরা মন নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতির সামনে ফিরে আসলেন। তখন খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, তোমাদের কি হয়েছে? তোমরা কি পানির সন্ধান পাওনি? এবার ওই দুজন বলল, হুজুর, পানি তো পেয়েছি, কিন্তু আমাদের দেয়নি, তাড়িয়ে দিয়েছে, আর বলেছে রাজা পৃথ্বীরাজ এই পানি নেওয়ার জন্য কাউকে অনুমতি দেয় না, তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তি দিতে বাধ্য হবে। তাদের সব কথা শুনে খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর দরবারে দোয়া করার পর তাদেরকে বললেন, তোমরা আনা সাগরের সামনে গিয়ে বলবে খাজা মাইনুদ্দিন চিশতি আমাদেরকে পাঠিয়েছে। অতঃপর দুজন মুরিদান আবারও পানি আনার জন্য রওনা হলেন। তারা যখন আনা সাগরের সামনে গিয়ে হাজির হলো, সেনাবাহিনীরা তাদেরকে দেখে বলল, কি ব্যাপার, তোমরা আবার এসেছো কেন? তখন তারা বলল, অজুর পানি নিতে এসেছি। তখন সেনাবাহিনী বলল, বলেছি না পানি দেওয়া যাবে না? রাজা পৃথ্বীরাজ যদি শুনতো তাহলে এতক্ষণে হয়তো তোমাদের জীবন চলে যেত, আমরা কোনো মতেই তোমাদেরকে পানি দেব না। তখন মুরিদরা বলল, আমরা তোমাদের কাছে পানি চাইব না, এ আনা সাগরের কাছে পানি চাইতে এসেছি। একথা শুনে সেখানে থাকা সকল সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগলো। ঠিক ওই সময় তারা আল্লাহর দরবারে দোয়া করার পর হাতে থাকা লোটাটি এগিয়ে দিয়ে বলল, হে আয়না সাগর, আমরা খাজা মাইনুদ্দিন চিশতির মুরিদ, খাজা মাইনুদ্দিন চিশতি আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহর হুকুমে এই লোটার মধ্যে চলে আসো। একথা বলার সাথে সাথে বিশাল আনা সাগরের পানি একটি লোটার মধ্যে চলে আসলো। চোখের সামনে এরকম বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার পর সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী বিস্ময়কর হতবাক হয়ে গেলেন। দেরি না করে সাথে সাথে তারা কলমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। তার মধ্যে কিছুজন ছিল কট্টর হিন্দুত্ববাদী। তাদের মনে হয়েছিল এটা কোনো জাদুর প্রভাব, তাই তারা পৃথ্বীরাজকে খবর দেওয়ার জন্য দ্রুত রাজমহলে চলে আসলেন। রাজা পৃথ্বীরাজ তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমাদের চোখে মুখে এমন ভয় দেখাচ্ছে কেন? তখন তারা বলল, রাজামশাই, সর্বনাশ হয়ে গিয়েছে। রাজা পৃথ্বীরাজ বলল, কি হয়েছে? তখন সেনাবাহিনী বলল, রাজামশাই, কোথা থেকে যেন এক বিশাল জাদুকর এসেছে, দেখলে তাদেরকে ফকির মনে হয়, কিন্তু তারা তাদের জাদুর মাধ্যমে সমস্ত আনা সাগরের পানি একটি লোটার মধ্যে নিয়ে নিয়েছে। একথা শোনার সাথে সাথেই রাজা পৃথ্বীরাজ মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। জীবনে সে অনেক জাদুকর দেখেছে, কিন্তু এমন জাদুর প্রভাব সে কখনো দেখেনি বা শোনেনি। তাই তাড়াতাড়ি তার সেনাবাহিনী নিয়ে আনা সাগরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আনা সাগরের পাশ দিয়ে যাওয়ার সময় সমস্ত আনা সাগরে এক বিন্দু পানি মাত্র নেই। আর অন্যদিকে ভারতের অন্য লোকেরা খাজা মাইনুদ্দিনকে দেখার জন্য দলে দলে যাওয়া শুরু করলেন। খাজা মাইনুদ্দিন চিশতি এবং তার সঙ্গীরা নামাজ শেষ করে বসেছিল। হঠাৎ তখনই রাজা পৃথ্বীরাজ সেখানে হাজির হলেন। দেখলেন ইতিমধ্যে অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটা দেখে রাজা মনে মনে খুবই রাগান্বিত হলেন। রাজা পৃথ্বীরাজ ছিল খুবই চালাক এবং হিন্দুত্ববাদী। পৃথ্বীরাজ বললেন, আপনি কে আর কোথা থেকে এসেছেন? তখন তিনি বললেন,
আমার নাম খাজা মাইনুদ্দিন চিশতি। আল্লাহর হুকুমে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি এখানে এসেছি। পৃথ্বীরাজ বললেন, আপনি আপনার জাদুর প্রভাবে আয়না সাগরের পানি কেন শুকিয়ে দিয়েছেন? তখন খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, আমি কোনো জাদুকর নই, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহর হুকুম পালন করার জন্য পানি আনতে গিয়েছিলাম, কিন্তু পানি না দেওয়ার কারণে এই পানি আল্লাহ শুকিয়ে দিয়েছে। এ কথা শুনে সেখানে থাকা সব লোক বিস্ময়কর হয়ে এক দৃষ্টিতে খাজা মাইনুদ্দিন চিশতির দিকে তাকিয়ে রইলেন। পৃথ্বীরাজ ছিল খুবই চালাক এবং প্রতারক। সে বুঝতে পেরেছে এই লোক কোনো সাধারণ মানুষ নয়, তাই কান্না শুরু করে দিয়ে নত হয়ে বললেন, ঠিক আছে, আমাদের সবার কষ্ট হলো, কোনো অসুবিধা নেই, কিন্তু ছোট বাচ্চা এবং নিরপরাধ মানুষ কথা চিন্তা করে পানি আবার আগের জায়গায় ফিরিয়ে দিন। দয়া করে এই অনুরোধটুকু রাখুন। একথা শুনে খাজা মাইনুদ্দিন চিশতি দুজনকে এই লোটা নিয়ে আনাসাগরের দিকে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। দুজন সঙ্গী ওই লোটা নিয়ে আনাসাগরের কাছে গেল এবং আনাসাগরে রাখার সাথে সাথেই আনাসাগরে আবার আগের মতো পানি পরিপূর্ণ হয়ে গেল। এই সমস্ত ঘটনা অনেক লোক দূর থেকে দেখছিল, তাই সেখানে থাকা সমস্ত লোক জিজ্ঞাসা করল, আপনি কোন দেবতার পূজা করেন? খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, আমি আমার রব এক আল্লাহর ইবাদত করি। সেখানে থাকা সমস্ত লোক বলল, আমরাও তাহলে এক আল্লাহর ইবাদত করতে চাই। সেখানে থাকা সমস্ত লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করল, কিন্তু রাজা পৃথ্বীরাজ এটা মেনে নিতে পারেনি। তাই রেগে গিয়ে তিনি রাজদরবারের দিকে চলে যেতে লাগলেন। পরের দিন পৃথ্বীরাজ রাজদরবারে একটি জরুরি মিটিং আয়োজন করলেন। পৃথ্বীরাজ বললেন, যেভাবেই হোক এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, একে শেষ করতে হবে। এ বিষয়ে তোমাদের কোনো পরামর্শ থাকলে তাড়াতাড়ি বলো। তখন তারা একজন মন্ত্রী বলল, রাজামশাই, এই ফকির তো কোনো সাধারণ মানুষ নয়, সে তো একজন বড় জাদুকর। তার জাদুর প্রভাবে যেভাবে সবাইকে এক এক করে ইসলামের ধর্মের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে তো ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো কোনো হিন্দুই থাকবে না। তার সাথে মোকাবেলা করতে হলে বিশাল বড় জাদুকর দরকার। তারপর সেখান থাকা একজন সেনাবাহিনী বলল, আমাদের দেশে এর চেয়ে বড় একজন জাদুকর আছে। তখন পৃথ্বীরাজ বলল, তার নাম কি? তখন সেনাবাহিনী এটি বলল, তার নাম হলো জয়পাল জাদুকর। পৃথ্বীরাজ বলল, যাও, তোমরা অতি সত্বর তাকে রাজদরবারে নিয়ে আসো। অতঃপর কিছু সেনাবাহিনী জয়পাল জাদুকরের সাথে দেখা করার জন্য রওনা দিলেন। কিছুক্ষণ পর জয়পাল জাদুকরের বাড়ির সামনে গিয়ে দেখল জয়পাল জাদুকর আকাশের উপর বসে গভীর ধ্যানে মগ্ন। তাদেরকে দেখা মাত্র নিচে নেমে আসলো এবং বলল, রাজা পাঠিয়েছে তোদের? এমন কথা শুনে সেনাবাহিনী অবাক হয়ে গেল। এরা মনে মনে ভাবতে লাগলো, এবার কোনো চিন্তা নেই, এবার কাজ হয়ে যাবে। সমস্ত কথা তারা জয়পাল জাদুকরকে সাথে সাথে খুলে বলল। অতঃপর তারা দেরি না করে জয়পাল জাদুকরকে নিয়ে রাজদরবারে হাজির হলো। জয়পাল বলল, রাজামশাই, আমাকে ডেকেছেন কেন? রাজা পৃথ্বীরাজ বলল, শুনেছি আপনি নাকি ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুকর। আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, তোমাকে এটা উদ্ধার করতে হবে। তখন জয়পাল বললেন, বলুন আপনার জন্য কি করতে পারি? তখন পৃথ্বীরাজ বললেন, আপনিও হিন্দু, আমরাও সবাই হিন্দু, কিন্তু কোথা থেকে এক ফকির এসে তার জাদু দেখিয়ে আমাদের লোকজনকে হিন্দু ধর্ম থেকে একে একে মুসলমান করছে। তার সাথে তোমার মোকাবেলা করতে হবে। তাকে যদি তুমি দেশ থেকে তাড়াতে পারো অথবা তাকে যদি তুমি একেবারে শেষ করে দিতে পারো, তাহলে তোমার জন্য মহামূল্যবান পুরস্কার রয়েছে। একথা শুনে জয়পাল বললেন, মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। কত বড় বড় জাদুকর আমার সামনে নত স্বীকার করেছে, আর এ তো সামান্য একজন ফকির। তাকে শেষ করে তারপর আমি আপনার সামনে হাজির হব। অতঃপর জয়পাল জাদুকর জাদুর সাহায্যে খাজা মাইনুদ্দিন চিশতিকে খুঁজতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর জয়পাল জাদুকর দেখল গরিবে নওয়াজ তারাগার পাহাড়ে একটি কোনায় জায়নামাজ বিছিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন আছেন, কোনো দিকে তাকাচ্ছেন না। এটা দেখে জয়পাল জাদুকর পিছন থেকে ওই দিকে গেল। জয়পাল বলতে লাগলো, এই ফকিরকে মারা তো আমার সামান্য কাজ, আমি পিছন দিক থেকে এসেছি, তাই সে আমাকে দেখতে পায়নি। এটা কোনো জাদুকর হলো? একথা বলে তার জাদুর প্রভাবে সে পাহাড় থেকে একটি বিশাল বড় পাথর উঠিয়ে যেমনি খাজা মাইনুদ্দিন চিশতিকে চাপা দিতে যাবে, ঠিক সেই সময় খাজা মাইনুদ্দিন চিশতি একটি আঙ্গুল উঠিয়ে বলল, এই তারাগার পাহাড়ের পাথর, তুমি কি দেখছো না আমি আল্লাহর ইবাদত করছি? এ পাথর, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসো তাহলে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো, যদি শয়তানের পক্ষ থেকে আসো তাহলে ওইখানেই দাঁড়িয়ে থাকো। একথা শুনে পাথর সেখানে থমকে দাঁড়িয়ে পড়ল, 1 ইঞ্চি নড়ল না। জয়পাল জাদুকর একে একে অনেকগুলো জাদুর প্রবাদ দেখাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না। এই ক্ষমতা দেখে জয়পাল জাদুকর বিস্ময় হতবাক হয়ে গেল। জয়পাল বুঝতে পারল যে ইনি সাধারণ কোনো মানুষ নয়, তার কাছে আমার এই জাদু কখনোই চলবে না। তাই দেরি না করে জয়পাল জাদুকর খাজা মাইনুদ্দিন চিশতির সামনে হাত উছিয়ে তার দোষ স্বীকার করল
এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো। পরের দিন থেকে সারা ভারতবর্ষে এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতের সবচেয়ে বড় জাদুকর জয়পাল, একজন ফকির যার নাম খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কাছে হেরে গিয়ে ওই ফকিরের ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম পথে এসেছে। তিনি এমন এক রবের ইবাদত করে যার কাছে কোনো শক্তি জিততে পারে না। সমস্ত ভারতের মানুষ বলতে লাগলো, তিনি এমন কোনো রবের ইবাদত করে যে তার কাছে সবাই হেরে যাচ্ছে, তাহলে সেই রবের ক্ষমতা কত বড়, আমাদের উচিত ওই রবের ইবাদত করা। একথা বলে দলে দলে হিন্দু খাজা মাইনুদ্দিন চিশতির কাছে যেতে লাগলো। এ খবর পেয়ে রাজা পৃথ্বীরাজ খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছেন না এবার তিনি কি করবেন। তখন মন্ত্রী বলল, রাজামশাই, জয়পাল জাদুকর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আরও অনেক মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমাদের মনে হয় তিনি সাধারণ কোনো মানুষ নয়, তার অনেক ক্ষমতা রয়েছে, তাকে হারানো অসম্ভব, তার কথা আমাদের মেনে নেওয়া উচিত। তখন রাজা পৃথ্বীরাজ বলল, এত সহজে আমি হার মেনে নেব না, অতএব তোমরা যাও, ওই ফকিরকে এখানে ডেকে নিয়ে আসো। অতঃপর কিছু সেনাবাহিনী এই খবর দেওয়ার জন্য রওনা হলেন। সেখানে হাজির হয়ে বললেন, রাজামশাই আপনাকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ডেকেছেন। তখন খাজা মাইনুদ্দিন চিশতি নিজেই যাচ্ছিলেন পৃথ্বীরাজের সাথে কথা বলার জন্য, বেরিয়ে পড়লেন। এদিকে ওই এলাকার এক হিন্দু পণ্ডিত ছিল। সে প্রতিদিন পূজা করার জন্য মন্দিরে যেত এবং মূর্তির সামনে দুধ ঢালত। একদিন তার মেয়ে সেই পণ্ডিতকে জিজ্ঞাসা করলো, বাবা, আপনি প্রতিদিন দুধ নিয়ে মন্দিরে যান, মন্দিরে ওই মূর্তি কি দুধ পান করে? তখন হিন্দু পণ্ডিতটি বলল, মা, মূর্তি কখনো দুধ পান করে না, ওই মূর্তিগুলোকে আমরা পুজো করি। তখন তার মেয়ে বলল, বাবা, ওই মূর্তিটিকে দুধ খাইয়ে আসবো, আমি দেখতে চাই আসলে ওই মূর্তি দুধ পান করে কিনা। তখন হিন্দু পণ্ডিতটি বলল, মা, এমন কথা বলতে নেই, সে তো আমাদের ভগবান, মূর্তি কি কখনো দুধ পান করে? তবে মন্দির যেদিন কেউ থাকবে না সেদিন তুমি গিয়ে দেখতে পারো। অতঃপর একদিন সে মেয়ে 1 লোটা দুধ নিয়ে মন্দিরে হাজির হলো। ওই মূর্তির সামনে গিয়ে বলল, তুমি তো আমাদের ভগবান, তাহলে নিশ্চয়ই আমার কথা শুনছো, আমি আজ দুধ নিয়ে এসেছি, তুমি এই দুধ পান করে নাও। কিন্তু সেই মেয়েটি মূর্তির কাছ থেকে কোনো উত্তর পেল না। মেয়েটি আবার বলল, কি ব্যাপার, আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি দুধ পান করে নাও, আমি স্বচক্ষে এটা দেখতে চাই। কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর এলো না। তখন মেয়েটি নিজেই মাথা ঠুকে রক্ত ঝরাতে লাগলো, জোরে জোরে কাঁদতে লাগলো। ঠিক ওই সময় খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কান্নার আওয়াজ শুনে তিনি ওই মন্দিরে প্রবেশ করলেন এবং দেখলেন ওই মন্দিরে একজন মেয়ের মাথা দিয়ে রক্ত ঝরছে এবং জোরে জোরে কান্না করছে। তখন খাজা মাইনুদ্দিন চিশতি তাকে জিজ্ঞাসা করলেন, মা, তোমার কি হয়েছে? মেয়েটি বলল, দেখুন না বাবাজি, আমি দুধ নিয়ে এসেছি এই মূর্তিকে খাওয়াবো বলে, কিন্তু কিছুতেই সে আমার কথা শুনছে না। তখন খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, মা, মূর্তি কখনো কথা বলতে পারে না এবং খেতেও পারে না। তখন মেয়েটি আবার তার নিজের মাথা ঠুকে রক্ত ঝরাতে লাগলো। মেয়েটির এমন ভক্তি দেখে খাজা মাইনুদ্দিন চিশতি অবাক হলেন। তখন তিনি মূর্তিটির সামনে গিয়ে মূর্তির কান ধরে বললেন, আমি খাজা মাইনুদ্দিন চিশতি বলছি, তুমি কি শুনতে পাচ্ছ না? এই অসহায় মেয়েকে তুমি কাঁদাচ্ছ কেন? এই দুধগুলো খেয়ে নাও। একথা বলার সাথে সাথে ওই মূর্তি দুধ খাওয়া শুরু করলো। এটা দেখে মেয়েটি খুবই খুশি হলো এবং আনন্দে সেখান থেকে চলে আসলো। মেয়েটি যখন গ্রামে প্রবেশ করলো তখন অনেকে বলতে লাগলো, এই মেয়েটি হয়তো কোনো অপকর্ম করে এসেছে, সবাই তাকে কলঙ্কিত করেছে, এখন আমাদের কি হবে? সেখানে ওই মেয়েটির বাবাও উপস্থিত ছিল। তারা সবাই বলতে লাগলো, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? মেয়েটি বলল, বাবা, আমি আজকে মূর্তিকে দুধ খাইয়ে এসেছি। একথা শুনে সবাই অবাক হলো এবং বলল, এ মেয়ে মিথ্যা বলছে, মূর্তি কখনো দুধ খায় না, নিজের অপকর্ম লুকানোর চেষ্টায় আমাদেরকে ধোঁকা দিচ্ছে। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বিনয়ের সাথে বলল, আমি অনেক বলার পরেও মূর্তি যখন দুধ খায়নি তখন নিজে মাথা ঠুকে রক্ত ঝরিয়েছি। ঠিক ওই সময় এক ফকির বাবা এসে মূর্তির কান ধরে বলল, দুধ খেয়ে নাও, আর সাথে সাথে মূর্তি দুধ খেয়ে নিল। তখন সেখান থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল এবং বলল, কে এই ফকির বাবা? মেয়েটি বলল, আমি ওই ফকির বাবাকে চিনি না, তবে মনে হয় আশেপাশে কোথাও আছে। তখন তারা সবাই খাজা মাইনুদ্দিন চিশতির সাথে সাক্ষাৎ করার জন্য বেরিয়ে পড়লেন। এদিকে খাজা মাইনুদ্দিন চিশতি রাজা পৃথ্বীরাজের দরবারে এসে হাজির হলেন। পৃথ্বীরাজ বললেন, হে ফকির বাবা, তুমি কি চাও? খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, আমি ভারতের মানুষকে অন্ধকার জগৎ থেকে সরিয়ে কোরআনের আলো দিয়ে আলোতে নিয়ে আসতে চাই। আমি চাই সবাই কুসংস্কার ছেড়ে আল্লাহর পথে ফিরে আসুক, যিনি পৃথিবীর মালিক, যিনি আখিরাতের মালিক, যিনি বললেই এক নিমিষে সব কিছু হয়ে যায়, আমাদের সবার রিজিকের মালিক, জন্ম মৃত্যু তারই ক্ষমতায়। সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করতে চাই। আমি কারো ক্ষতি চাই না,
তিনি যখন এসব কথা বলছেন তখন একজন হিন্দু পণ্ডিত তার আধ্যাত্মিক ক্ষমতা পরীক্ষা করার জন্য এসে পড়ল। তখন তিনি বলল, আপনি যদি সত্যিকারে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হয়ে থাকেন তাহলে এ পানি থেকে আগুন সৃষ্টি করে দেখান। খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর নাম স্মরণ করে পানির উপর ফু দিলেন এবং সেই পানি থেকে আগুন বের হতে শুরু করলো। চোখের সামনে এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখে ওই ব্যক্তি খাজা মাইনুদ্দিন চিশতির কাছে ক্ষমা চায় এবং তার ক্ষমতার বিশ্বাস করে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে। ওই সময় ওই দরবারে উপস্থিত সমস্ত মানুষও রাজা পৃথ্বীরাজ ও বুঝতে পেরেছিলেন যে এমন আল্লাহ আলা মানুষের সাথে কোনো সময় মোকাবেলা করা সম্ভব নয়। অনেকে অলৌকিক ঘটনা দেখার পর তারা দেরি করলেন না, তারা সবাই ক্ষমা চাইলেন আর সঙ্গে সঙ্গে খাজা মাইনুদ্দিন চিশতির হাতে হাত রেখে মুরিদ হয়ে গেলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন। খাজা মাইনুদ্দিন চিশতি তাদের সবাইকে ক্ষমা করে দিলেন। অতঃপর খাজা মাইনুদ্দিন চিশতি সেখান থেকে চলে আসলেন। মাইনুদ্দিন চিশতি যখন এক স্থানে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, ঠিক ওই সময় হিন্দু পণ্ডিত ওই লোকগুলো ওই জায়গায় গিয়ে যাচ্ছিলেন। তখন হিন্দু পণ্ডিতের ওই মেয়েটি বলল, ওই দেখুন, ওই যে ফকির বাবা বসে আছে, ওই ফকির বাবার কথায় মূর্তি দুধ খেয়েছিল। তখন তারা সবাই একে একে খাজা মাইনুদ্দিন চিশতির সামনে হাজির হলেন এবং বললেন, হে ফকির বাবা, আপনি কে এবং আপনি কি এমন জাদু জানেন? আপনার মুখের কথায় মূর্তি দুধ খেয়েছে। আমি তো আল্লাহর এক বান্দা, আমার কথায় কিছু হয় না, আমার আল্লাহ যা বলেন তাই হয়ে যায়, আমি সেই আল্লাহর ইবাদত করি। তখন তারা বলল, আমরা আজ থেকে সেই আল্লাহর ইবাদত করতে চাই। এ ভারতে তো একে একে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমাদেরকেও ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন। অতঃপর তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলো। এই ঘটনার কয়েকদিন পর খাজা মাইনুদ্দিন চিশতি সেখানে একটি জঙ্গলের মধ্যখান দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন সেখানে কিছু হিন্দু পণ্ডিত এবং সেখানে থাকা অনেক লোকজন অগ্নি পূজা করছে। এটা দেখে খাজা মাইনুদ্দিন চিশতি সেখানে গেলেন এবং তাদেরকে বললেন, আপনারা অগ্নি পূজা করছেন কেন? এ আগুন আপনাদের কি উপকার করে? তখন তারা বলল, এ আগুন হলো আমাদের খোদা, আগুনকে খুশি করছি, মৃত্যুর পর নরকের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আগুনকে পূজা করছি। তখন খাজা মাইনুদ্দিন চিশতি তাদেরকে বললেন, আচ্ছা বেশ, তাহলে আপনারা আগুনকে খুশি করছেন, এখন কি একটু স্পর্শ করবেন, দেখুন আগুন আপনাদেরকে জ্বালিয়ে দেয় কিনা। তখন সেখানে থাকা একজন লোক বলল, এটা আবার কোন ধরনের কথা? আগুনে হাত দিলে তো হাত পুড়েই যাবে। তখন খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, তোমরা এমন আগুনের পূজা করছো যাকে স্পর্শ করলে আগুনে পুড়ে যাবে, কিন্তু আমি এমন এক খোদার পূজা করি যার হুকুমে আগুন ঠান্ডা হয়ে যাবে। এ কথা শুনে সেখানে থাকা আরেকজন হিন্দু পণ্ডিত অট্টহাসি দিয়ে বলল, আগুনের ধর্ম তো মানুষকে পোড়ানো, আর আপনি যেহেতু বলছেন তাহলে আপনি আমাদের সামনে হাত দিয়ে দেখান তো। তখন খাজা মাইনুদ্দিন চিশতি আগুনকে লক্ষ্য করে বললেন, হে আগুন, আমি আল্লাহর এক বান্দা খাজা মাইনুদ্দিন চিশতি বলছি, আল্লাহর হুকুমে তুমি ঠান্ডা হয়ে যাও। একথা বলে খাজা মাইনুদ্দিন চিশতি আগুনের মধ্যে প্রবেশ করলেন। তখন তারা অবাক হয়ে দেখলেন খাজা মাইনুদ্দিন চিশতি আগুনের মধ্যে প্রবেশ করলো, কিন্তু একটু পড়ে যায়নি। এ অলৌকিক ঘটনা দেখার পর তারা সবাই অবাক হয়ে গেলেন আর বললেন, আপনি কে আর আপনি কোন খোদার ইবাদত করেন? তখন খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, আমার নাম গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি সমস্ত জাহানের প্রতিপালক, যাকে ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এই সমস্ত ক্ষমতার মালিক, এক আল্লাহর ইবাদত করি। তখন সেখানে থাকা সমস্ত লোকজন বলল, আজকে থেকে আমরাও সেই আল্লাহর ইবাদত করতে চাই। এ বলে সেখানে থাকা সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। আর এভাবে খাজা মাইনুদ্দিন চিশতি ভারতবর্ষে এসে কোরআনের আলো দিয়ে ইসলাম ধর্ম প্রচার করলো। আল্লাহর দেওয়া অলৌকিক ঘটনা দেখে কোটি কোটি হিন্দুই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, যা এক নজিরবিহীন দৃষ্টান্ত। আর এভাবে সমগ্র ভারতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ল। সুপ্রিয় দর্শক, আপনারা যদি খাজা মাইনুদ্দিন চিশতির অলৌকিক ঘটনা সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।